আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম একটু টেকনিক্যালি অন্যরকম বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো আমরা এই যে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিলাম, সেট আপ দেওয়ার সাথে সাথে আমরা একটু চেক করে নিব যে আমরা যে ডাটাবেসটি ক্রিয়েট করেছিলাম, ডাটাবেসে কতগুলো টেবিল অলরেডি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কত টেবিল ক্রিয়েট হয়েছে, 12টা টেবিল ক্রিয়েট হয়ে আছে। ফাইন, তাহলে এই 12টা টেবিলকে আমরা একটু কাজ করি, এটা একটু জাস্ট কপি করে রাখি। 12টা টেবিলটা একটু কপি করে রাখি, আমাদের প্রয়োজনীয়। ওকে, একটু পরেই কেন প্রয়োজন আমরা বলছি। আমরা একদম এসকেস লেভেল বলবো না, আমি আসলে আমার মতন করে দেখাবো। তো আমার যেভাবে চিন্তা আছে সেভাবেই করি। তো আশা করছি যে এখানে টোটালি ডিপ নলেজ আমরা আমাদেরকে পেয়ে যাব, কারণ আমরা যখন আসলে এই কাজগুলো করি বা শিখি তখন এই ব্যাকের ডাটাগুলো নিয়ে আমরা অনেকটা চিন্তা কম করি, বাট মূলত এই ডাটাগুলো নিয়েই কিন্তু আমাদের কাজ। তো কতগুলো টেবিল আছে, কতগুলো ডাটা আসতেছে, ডাটা কোথা থেকে আসতেছে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের বেশি আলোচনা পর্যালোচনা করতে হবে। কারণ আমরা WooCommerce শিখব, তো WooCommerce শেখার পরে যখনই আমরা WooCommerceটা শেখার চেষ্টা করব বেস্টভাবে, সেই ক্ষেত্রে আমাদের ডাটাবেজের উপরে খুব বেশি নজর দিতে হবে। যদি আমরা ডাটাবেজের উপর নজর না দিই তাহলে আসলে আমরা ডেভেলপমেন্টে ঝামেলায় পড়ব। কারণ ডাটাগুলো কোথা থেকে আসতেছে, কোথায় নিচ্ছি, কোথায় দিচ্ছি, এই বিষয়গুলো যদি টোটালি নখদর্পণে থাকে তাহলে কাজ করতে খুবই সহজ হয়ে যাবে। ফাইন, তাহলে আদি ভাই এইটা কেন করতেছি? এইটা করার কারণ হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ দিলাম ফ্রেশ, একটা ওয়ার্ডপ্রেসে কী কী থাকে না থাকে সেটাও আমরা জেনে নেব। অলরেডি মনে হয় আমি কাস্টমাইজেশন সেশনে এগুলো বলি এবং বলেছি মনে হয়। তো ফাইন, অলরেডি মনে হয় টেবিলগুলোর নামও মুখস্থ করাই, যে কোন কোন টেবিল থাকে, কোন কোন টেবিলে কোন কোন কাজ। তো এটাও করাই। তো এখন আর এটা করাবো না, এটা জাস্ট দেখলাম যে কতগুলো টেবিল থাকে, তো সেই টেবিলগুলোর নামও এখানে আমি কালেক্ট করে রাখলাম। ফাইন, এখন আমি তাহলে কি করব? এখন আমি ইনস্টলেশনে আমরা চলে যাব, হচ্ছে প্লাগইনে চলে যাব। প্লাগইনে চলে যে আমরা আমাদের ফ্রেশ একটা WooCommerce ইনস্টল দিব। তো চলুন WooCommerce প্লাগইন ইনস্টল দিই। WooCommerceটা এই যে লাগি সার্চ দিই, চলে আসবে। দেখি WooCommerce ইনস্টলেশন। এখন খেয়াল করি এখানে আমরা WooCommerce ইনস্টল ক্লিক করি, বাটনে ইনস্টল বাটনে ক্লিক করি। এটার এক একটা সময় এটার টিউটোরিয়াল যদি আপনি অনেক পরে দেখেন তাহলে এটার ফিচার চেঞ্জ হতে পারে। এটার ভার্সনিং মোটামুটি ফিচার অ্যাড করে, তাহলে ও যেভাবে অ্যাড করে, যেভাবে কাজ করে, সিস্টেম একটু ভিন্ন হতে পারে, বাট জেনারেলি প্লাগইন ইনস্টল মতন করেই আমরা প্লাগইনটা ইনস্টল দিব। চলুন দেওয়া শুরু করি। তো দিচ্ছি। এখন আমরা এখানে একটু খুবই লক্ষ্য রাখবো যে আসলে আমাদের কতগুলো টেবিল আছে সেটা একটু কথা বলে নেই। আমাদের এই টেবিলগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা এক একটার কাজ আছে। তো সেইগুলো আমরা অলরেডি কাস্টমার অধ্যায়ে জেনে আছি, বা আমরা এইগুলো নিয়ে আলোচনা করব না। আমরা আসলে মেইনলি আলোচনা করব হচ্ছে WooCommerce এর গুলো নিয়ে আলোচনা করব, কারণ এইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমার থিম ডেভেলপমেন্ট সিরিজে। তো আমরা এবার আলোচনা করব হলো যে WooCommerce কিসে, WooCommerceের যে ইনস্টল দেব তারপরে কি ঘটে না ঘটে আমাদের ডাটাবেসের সাথে। আমরা আসলে 3টা স্টেপে কাজ করি, এই আকাশ পাতাল আমাদেরকে জানতে হবে। তো 3টা স্টেপ কি? 3টা স্টেপ হচ্ছে এরকম, আমি যদি বলি আমাদের হচ্ছে DESIG ডিজাইন একটা সেকশন থাকে, আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট একটা সেকশন থাকে, আরেকটা হচ্ছে ডাটাবেস একটা সেকশন থাকে। তো এই ডাটাবেস সেকশনটা আসলে আমাদের খুব মেইন ইম্পর্টেন্ট, কারণ আমরা এই ডাটাবেজে যে থাকে তাহাই শুধুমাত্র এই ডেভেলপমেন্ট কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই ডিজাইনে দেখানো হয়, আবার ডিজাইন থেকে কোনো একটা ডাটা নিয়ে ডেভেলপমেন্ট প্রোগ্রামিং মাধ্যমে ডাটাবেজে রাখা হয়। তাহলে এই 3টা স্টেপ কিন্তু খুব বেশি একটার সাথে একটা অতপ্রত রিলেটেড। বাট আমরা যখন আসলে খুব বেশি শেখার চেষ্টা করি, খুব বেশি অ্যাডভান্স লেভেলে জানার চেষ্টা করি বা জানতে চাইবো, তাহলে অবশ্যই আমাদেরকে তখন কী করতে হবে? তখন আমাদের ডাটাবেসটা খুব বেশি ইফেক্ট ফেলাইতে হবে। যদি আমরা ডাটাবেজের উপরে ভালো করে আয়ত্ত না নিতে পারি তাহলে আসলে আমাদের জন্য খুব বেশি ভালো হবে না। তো এখানে একটা গাইড দিছে, স্কিপ গাইড স্কিপ করতে পারি। ফাইন, তো সেট আপ মাই স্টোরেজ এখনই এটা সেট আপ করে নিতে পারি। তো এখন আমি যদি এখানে একটু যদি আমার ডাটাবেজ এখানে আসি, একটু ক্লিক করি, অলরেডি দেখেন কতগুলো টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন একটা দেখেন, খেয়াল করে একটু বোঝাইতে হবে যে WooCommerce ডেভেলপমেন্টে যদি আমরা বস হতে চাই তাহলে অলরেডি 12টা, তার মানে হচ্ছে 38টা টেবিল এখানে ক্রিয়েট করছে। কটা টেবিল ক্রিয়েট করছে? 38টা টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই 38টা টেবিল নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। যদি আমরা 38টা টেবিল নিয়ে অতপ্রত জানি এবং বুঝতে পারি তাহলেই মূলত আমরা WooCommerce ডেভেলপমেন্টে বস হতে পারবো। তাহলে এই ছিল এই লেসনটুকু। নেক্সট স্টেপে আমরা এই আমাদের হলো যে স্টোরটা সেট আপ দেবো। ভালো থাকবেন।
আর অবশ্যই অলরেডি আমি এই লেসন করতে করতে আপনারা এই 38টা টেবিল, এইগুলো কোন কোন কতগুলো টেবিল ক্রিয়েট হয়েছে, টেবিলগুলোর নাম কী কী, প্রত্যেকটা টেবিলগুলো আপনি কি করবেন এখানে লিপিবদ্ধ করবেন এবং প্রত্যেকটাকে সেপারেট করে রাখবেন। এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক থাকবে এই লেসনের। ওকে, এভাবে করে আমরা WooCommerce ডেভেলপমেন্টটাকে একদম নারী নক্ষত্রকে টোটালি পার্ট পার্ট করে আলাদা আলাদা করে ফেলবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।